প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো। পরিমাণ মতো নুন নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, 2 চামচ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। আর এখন এগুলো হাত দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর তারপরে এই বাটিতে আমি আগে থেকেই দইয়ের মধ্যে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দিয়ে এইটাকে ভালো করে এই আটার সঙ্গে ময়দার সঙ্গে মিশিয়ে দেব। জল দিয়ে এটাকে মাখতে হবে, তবে একটু রুটি করার মতো একদম মোটামুটি হালকা নরমও নয়, মোটামুটি একটু নরম নরম দেখে এটাকে বানাতে হবে, একদম শক্ত করলে হবে না। এটাকে এরকম মেখে দিয়েছি, মেখে আধ ঘন্টার জন্য এটাকে ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা খুলে আধ ঘন্টা পর আরেকবার একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে এটাকে লেচি কাটবো। লেচিটা ঠিক রুটি করি সেরকম করলে হবে না, লুচি করলে সেরকম করলেও হবে না। লুচির থেকে একটু বড় মতো করতে হবে, ঠিক যেমন আমি করেছি ঠিক এই রকম করে সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে এবার বেলবো। কীভাবে বেলবো, সামান্য ময়দা দিয়েছি, ময়দা দিয়ে এরকম করে বেলেছি, তবে রুটির মতো করে গোল বেলবো না আর লুচির মতো করে পাতলাও বেলবো না, ঠিক এই রকম আমি যেমন বেলছি ঠিক সেই রকম বেলতে হবে। একটু ডিম্বাকৃতি মতো বেলতে হবে, এর মধ্যে একটু সাদা তিল, কালো তিল আর একটু ধনেপাতার কুচি দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালো করে বেলে তারপরে এরকম একটা ফ্রাই প্যান দিয়েছি, সামান্য জল দিয়ে এই যেটা বানালাম সেটা দিয়ে দিতে হবে। তোমরা বুঝতে পারছো যে আমি এটা কী বানাতে চলেছি? হ্যাঁ, এটা হচ্ছে কুলচা বানাচ্ছি। এবার এপিঠ ওপিঠ করে দিয়ে একটু ঘি দিয়ে দিতে হবে। এবার তোমরা যদি চাও যে তাহলে তেল দিতে, তেল দিয়েও করতে পারো, ভালোই হবে। এই কুলচাগুলো কিন্তু মানে মিনিট 5-একও লাগে না, যে এটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যে কোনো খাবারের সঙ্গেই বেশ ভালো লাগে, তাতে আমিষ আর নিরামিষ যে কোনো। দেখো কতগুলো কী সুন্দর হয়ে গেল। ভালো লাগলো অবশ্যই লাইক